যে যাই বলুক, রান্নাবান্নার প্রসেস সেই একই, একই রকম, একই ধরন। কিন্তু সবসময় আসলে একই রকম রান্না খেতেও ভালো লাগে না। তাই একটু অন্যরকমভাবে আজকে ট্রাই করেছি। পেঁয়াজের সাথে সব মসলা কষানোর পর টমেটো দিতে হয়। কিন্তু আমি আজকে সবকিছুর সাথেই টমেটোটা দিয়ে একসাথে কষিয়েছি। বেশ কিছু সময় ধরেই কিন্তু আমি এর মসলাটা কষিয়ে নিয়েছি। দেন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে আবার মসলাগুলোর সাথে একসাথে করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আসলে আপনি যাই বলেন না কেন আর যেটাই করেন না কেন, মেয়ে মানুষ মানেই রান্নাবান্না তাকে করতেই হবে। সে যাই করুক না কেন, বাসায় কাজ করুক আর বাইরে কাজ করুক, রান্না মাস্ট তাকে করতেই হয়। অনেকক্ষণ রান্না করার পর মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এরপর আমার মেইন পার্ট রান্নার, যেটা আমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে এর মধ্যে রান্নার পরে তেল, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দেওয়া আরকি। এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্নার মধ্যে, যেকোনো রান্নার মধ্যে যদি এই বাগারটা দেওয়া হয়, আমার মনে হয় টেস্ট আরও বেড়ে যায়। যেকোনো ডাল বা মাংসতে কিন্তু এই বাগারটা বেশি ভালো লাগে। তো আমিও সেটাই করছি। পেঁয়াজ, রসুন, আ সামান্য জিরা দিয়ে আমি এটাকে লাল, লাল করে ভেজে নিয়েছি। আ দেখতেই পাচ্ছেন অনেক যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা যদি একটু সুন্দর হয় তাহলেই আ অরিজিনাল টেস্টটা আসে তরকারিতে। তো এরপর আমার রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আ এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। আর এই পেঁয়াজ ভাজাটা কিন্তু আমার এমনিও খেতে ভালো লাগে। ছোটবেলায় এই পেঁয়াজ ভাজা আমি অনেক খেয়েছি। তো এটা ঢেলে দেওয়ার সাথে, সাথে আমি এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এর একটাই কারণ, সেটা হচ্ছে এর যে ফ্লেভারটা আছে সেটা যেন তরকারিটার মধ্যে ঢুকে যায়। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। তো আপনাদের কার, কার ভালো লাগলো আমার রান্নাটা, এই শর্টকাট রান্না? অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।